হ্যালো বন্ধুরা, তো আমি পায়েল চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে বেলা 12টা। তো তোমাদের দাদাভাই আজকে একটু বেলা করেই বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে। তো সেটা এখন রান্না করছি। আর চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এই যে এখানটায় আমি করছি মাছের ডিম নিয়ে এসেছিল, সেই মাছের ডিমের আলু দিয়ে ঝোল। তো এটা কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, আমারও ভীষণ ভালো লাগে। আর নিয়ে এসছে এই যে এখানটায় আছে বাটা মাছ, সেটা মা এসে কাটবে। তো আমি মাছ কাটি না, মাই কাটে যত মাছ আনে। আর হয়েছে উচ্ছে আলু ভাজা। তো এটাই আজকে দুপুরের মেনু। সকালবেলা করেছিলাম ঝিঙের ঘন্ট, তো সেটা দিয়েই খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে দুপুরের মেনু। তো চলো তারপরে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে এই কলা গাছগুলো আমি লাগিয়েছিলাম কদিন আগে, বেশ পাতা ছেড়েছে। আর এই যে ফুল গাছের ডাল লাগিয়েছি, কটা বাজবে কিনা বলতে পারছি না। এখানটা আছে, এদিকেও আছে। তো চলো তোমাদেরকে আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাই। এই দেখো আমাদের বাড়ি রান্নাঘরের পাশে তোমাদের দাদাভাই একটা আম গাছ লাগিয়েছিল কলমের। তো 3 বছর পরে এই প্রথম আম হয়েছে। তো এটা কিন্তু হিমসাগর আম। তো কে কে ভালো খাও হিমসাগর আম? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমের সাইজগুলো কিন্তু খুব ভালো হয়েছে, প্রথম হলো এবছর। আর দেখো আমি কটা মানে শখ গাছ লাগানোর, কিন্তু পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে সামলে উঠতে। দেখো উচ্ছে গাছ হয়েছে, মানে লাগিয়েছি বস্তার ভেতর দিয়ে। আর এখানটায় আছে এটা হচ্ছে কি গাছ, এটা কি জানি, চাল কুমড়ো, চাল কুমড়ো। আর এইগুলো হচ্ছে শশা গাছ। আর এই দুটো বস্তাতে দিয়েছি আদা গাছ। এই দেখো কি সুন্দর চারা বেরিয়েছে আদার, দেখেছো? এই দেখো, এই যে সুন্দর চারা বেরিয়েছে। আর এটা হচ্ছে ঝিঙে গাছ। তো এই দেখো পাটকাঠি দিয়ে দিয়েছি, ভালো করে উপরে উঠে যাচ্ছে। এখানটা একটা মাচা করতে হবে। আর এই দেখো এখানটা হচ্ছে কিছু ফুল গাছের ডাল লাগিয়েছি, বাঁচলে তো খুবই ভালো। এই দেখো আদা গাছ, তো বড় হলে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। আর এখানটা হচ্ছে উচ্ছে গাছ। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে হচ্ছে একটা আকন্দ ফুল গাছ। এটা একটা দাদা এনে দিয়েছিল আমাকে। আর এইটা হচ্ছে আমার শখের লেবু গাছ, গন্ধরাজ লেবু হবে। আগের বছর লাগিয়েছি, বেশ পাতা ছেড়েছে। আর এখানটা আছে কটা বেগুন গাছ, এই যে সব ছাগলে খেয়ে মুড়িয়ে দেয়। আমাদের বাড়ি ছাগল আছে। এই দেখো, আর এই দেখো বন্ধুরা একটা বেল গাছ হয়েছে। তো এটা কাটা পড়ে যাবে, যেহেতু নাম কীর্তন হয় বাড়িতে। আর এই যে এখানটায় স্যার গাড়ি ঠিক করছে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট। আর এখন আমি তুলছি জামা। তো এই শুকিয়ে গেছে সব জামা, মনে জামা প্যান্ট রোদে দেওয়া ছিল সেগুলোকেই তুলছি। আর এখন যাব পোল্ট্রিতে। তো চলো তোমরা আমাদের সাথে পোল্ট্রিতে, আমাদের পোল্ট্রিতে কি কি আছে তোমাদেরকে দেখাই। কত ছোট ছোট বাচ্চা আছে মুরগির, তো দেখতে থাকো। তারা গাছ খেয়ে নেবে, গাছ খেয়ে নেবে তারা, ধর। তো বন্ধুরা চলে এসেছি আমাদের ফার্মে। তো এই দেখো আমাদের ফার্ম, তো বেশি বড় না, ছোট ফার্ম।
ওই প্রায় 1500 মুরগির মতো। তো অনেক আরও বড় বড় ফার্ম আছে, 5000, 4000, 3000, 2000। তো এই দেখো আজকে মুরগির বয়স কত দিন হবে হয়তো আমি ঠিক বলতে পারবো না, তোমাদের দাদাভাই জানে। তো এই যে এখন জল চালাতে এসেছি, ওষুধ জল দেওয়া ছিল না, ওষুধ জল না, মানে খুব গরম পড়েছে তো তাই আখের গুড় সেটাকে জাল দিয়ে তারপরে দেওয়া ছিল জল, তো সেটাই ওরা খাচ্ছিল, এখন শেষ হয়ে গেছে, তো এখন জল চালিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর দেখো আমার সাথে কে এসছে, হাই কর। এটা হচ্ছে আমার ভাই। তো আমার ভাই এসেছে, ও আমার বাড়ির পাশে পড়তে আসে। তো আমার বাপের বাড়ি কিন্তু বেশি দূরে না, ওই সাইকেলে আসতে গেলে 10 মিনিট লাগে না, ওরকম 10 মিনিট মতো লাগে। তো এখন বাড়িও কিন্তু যাব, তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, তো এদের আয়ু বেশি দিন না, 40 দিন অবধি থাকে, অনেক সময় 40 দিনের আগে উঠে যায়। তো এই যে নাও ধর, তো দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে ডিঙ্কার। তো এটাকে ডিঙ্কার বলে, এর ভেতর থেকে এখন জল পড়বে অটোমেটিক, যতটা মুরগি খাবে ততটাই পড়বে আর তারপর আবার বন্ধ হয়ে যাবে। তো দেখো জল আসছে, প্রত্যেকটা লাগানো আছে এরকম, প্রত্যেকটা। এ দেখো জল পড়ছে। আসছে আস্তে আস্তে ট্যাঙ্কির থেকে জল, এই দেখো। ওখান থেকে জল পড়ে যাচ্ছে। ধর ধর, এটা ধর, জলটা বন্ধ করি, ক্যামেরার সামনে তো হাত হবে। তো দেখো বন্ধুরা, আজকে কটা মুরগি মরেছে, আরও মরেছিল রাতে, সেগুলো সকালে মরা মুরগিওয়ালা নিয়ে গেছে। আর এখন এ কটাই আছে, ভেতরে আছে কিনা আমি অতটা খেয়াল করিনি। আর এই যে ম্যাশের বস্তা কোম্পানির থেকে দিয়ে যায়, এই যে 3 বস্তা দিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানটায় শেষ করছি, আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো প্রত্যেক দিনই ভাবি যে একটা নতুন ব্লগ শুরু করব, কিন্তু হয়েই ওঠে না, ছোট বাচ্চা আছে তো ওকে নিয়ে করে উঠতে পারি না। তো এই যে আজকের জন্য টাটা।